আকাশে মেঘলা, তার মধ্যে সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে, সূর্যরাও কিছু আগে আমি এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। আজকে কিন্তু আবার দেখাবো। আকাশে মেঘলা, তার মধ্যে সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে, সূর্যরাও কিছু সময় দেখা যাচ্ছে। তো আমি রওনা দিলাম আজকে কল্যাণী রথতলা। কল্যাণী রথতলায় এবছরের দুর্গাপূজা বড় চমক এবছরে হতে চলেছে, অর্থাৎ প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবছরে হচ্ছে মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। আর সেই শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের প্রস্তুতি কিন্তু তোমাদের দেখিয়েছি আগে আমি একবার, আবারও কিন্তু এখন যাচ্ছি, দেখাবো তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে। স্কিপ না করে দেখতে থাকুন, চলো। দিয়ে কিন্তু আমি টোটো ধরে চলে আসলাম, আর এখানটায় নেমে, এটা কিন্তু রথতলা মোড়, এখানটায় নেমে এখন কিন্তু রথতলা মোড় কিন্তু লেখা রয়েছে ওখানটা, দেখো কবি ঈশ্বরগুপ্ত মুক্তমঞ্চ রথতলা মোড় এটা। আর এই মোড়ে যে মাঠ, সেই মাঠেই কিন্তু হচ্ছে, অর্থাৎ সেজে উঠছে 2026-এর দুর্গাপূজার প্যান্ডেল। আর সেই প্যান্ডেলের প্রস্তুতি 1 মাস আগে আমি এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। আজকে কিন্তু আবার দেখাবো। দেখো প্যান্ডেলের ঠিক মাঠের ঠিক সামনে কিন্তু আমি এসেছি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি এই পর্যন্ত অনেকটা কিন্তু প্রস্তুতি হয়ে গিয়েছে। ভিতরে অনেকটাই বাটামের কাজ শুরু হয়ে গিয়েছে, বাইরেও কিন্তু শুরু হচ্ছে আস্তে আস্তে। আর উপরের যে স্তম্ভগুলো বসবে, সেই স্তম্ভগুলো কিন্তু দেওয়া হচ্ছে আস্তে আস্তে। সাইডের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু অতটা কমপ্লিট না হলেও মাঝখানের যে পোর্শনটা, সেই পোর্শনটা অনেকটা কমপ্লিট হয়েছে। দেখাবো ঘুরে ঘুরে প্রস্তুতি কতটা এগিয়েছে, চলো। আর আকাশে কিন্তু বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, তারই মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো ভিতরে যাবো। আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারই মধ্যে কিন্তু আমি চলে এসেছি একদম কল্যাণী রথতলায়। মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করা হচ্ছে, সেই মন্দিরের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। উপরের যে চূড়াটা সেটা কিন্তু বাকি রয়েছে, স্তম্ভ গোলাকৃতির মতো বসানোর, যেমনটা কি মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের উপরে রয়েছে, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে, কাছে গিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। তার আগে বলে নেই, এখান দিয়ে তোমরা যদি এখন আসতে চাইছো, কিন্তু প্রচুর কাদা রয়েছে নিচে, দেখো প্রচুর কাদা। এখান থেকে কাদার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে, তোমাদের কেউ আসতে চাও। তো আমিও যাচ্ছি কাদার মধ্যে, তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো যাই, দেখি আস্তে আস্তে যাওয়া যাক। কতটা যেতে পারবো জানি না, কাদা দেখা যাচ্ছে, প্রচুর কাদা। আমার চটি মুটি পা ফাটা সব নষ্ট হয়ে গেল গাইস। তো আস্তে আস্তে যাই, দেখি যাওয়া যায় কিনা। কাছে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের বলি। এখানটায় তো একটা গরু, দুটো তিনটে গরু রয়েছে গাইস। এখন মনে হচ্ছে কাজ বন্ধ রয়েছে, তিরপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর ওই সাইডে কিন্তু যারা এমপ্লয়েজ তারা কিন্তু ওখানটায় রয়েছে, ওখানটা ওরা থাকে। তারপরে কিন্তু আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাটাম নিয়ে এসেছে, যেগুলো অর্থাৎ বাটামের কাজ শুরু হবে মনে হচ্ছে আর কিছুদিন পরেই। তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বাটামের কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানটা বাটাম রয়েছে। আর এই পাঁচটার চূড়াটা কিন্তু কোনো কিছু হয়নি এখনও। মাঝখানের যে তিনটে চূড়া রয়েছে, সেই চূড়াটার কাজ কিন্তু কিছুটা হলেও এগিয়েছে। দেখো উপরে গোলাকৃতি যে সিস্টেমটা বসবে আর কি, সেরকম করে রেখেছে, মানে ওইরকম হবে আর কি। তো এই সাইডেও কিন্তু বসেনি। তো মনে হচ্ছে ভিতরে গাইস দেখানোর কিছু নেই ভিতরে, তবু যাবো একটু, চলো দেখিয়ে দিই তোমাদের। বলে দেখো গরুটাও আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের দেখে, কিন্তু ও বেরিয়ে যাচ্ছে, ও বুঝতে পেরেছে হয়তো এনারা ভিডিও করতে এসেছে। এখন আবারও কিন্তু সেই মাথার চূড়ার পাশ দিয়ে কিন্তু সূর্য মামা দেখো ওকে দিচ্ছে আস্তে আস্তে। এরকম কেন করছে গাইস, টিপ 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 পাচ্ছে। ওয়াও, এই দেখো এ কিন্তু আস্তে আস্তে এইদিকে তেড়ে আসছে আমাদের দিকে। কিরে কান্নাকাটি করছিস কেন? হ্যাঁ, আমার তো ভয় করছে তোকে দিকে, তাই আমি এদিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা ভিতরে দেখি যাওয়া যায় কি না, ভিতরে যাওয়া যাবে না বন্ধুরা, অনেক কাদা রয়েছে এখানটায়। দেখো ওখানে একটা সার রয়েছে, একটা বিশাল বড়, তো দেখানো যাবে না, আমরা ভিতরে যাব না। ভিতরে কিছুই দেখার নেই, শুধু বাটামগুলো রয়েছে ওখানটায়। আমরা এখান দিয়েই কিন্তু ব্যাক করব, পিছনে কিন্তু গরু রয়েছে গাইস, যখন তখন এসে মেরে দিতে পারে। তো যাবো না আমরা। বিশাল মানে বড় একটা সার কিন্তু ওখানটা রয়েছে, ভয়ই করছে গাইস। দেখো এই যে দেখাচ্ছি তোমাদের ঝুম করে এখানটা, এই যে ও আসছে এইদিকে তেড়ে, কেন আসছে জানি না। যদি তাড়া করে তাহলে তো আমি শেষ।
চলো যাই, তার আগেই পালিয়ে যায় এখান থেকে। বন্ধুরা, কল্যাণী রথতলা প্যান্ডেল যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে কিছুটা বন্ধ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কেউ নেই কিন্তু। তো ভিতরে মনে হচ্ছে রয়েছে ওনারা, আর কিছুক্ষণ পরে মনে হয় আসবে, মনে হচ্ছে যত সময় খাওয়ার টাইম এই সময়। তো এই জন্য কিন্তু আমরা ভিতরে যেতে পারছি না। কোনো ওখানে শার্ট ছিল, ভিতরে দেখানোর কিছু নেই গাইস, তবু এখন শার্টটা দেখি চলে এসছে। দেখি যাওয়া যায় কিনা, আস্তে আস্তে দেখি যাওয়া যায় কিনা ভিতরে, দেখি চেষ্টা করি, চলো। এদিকটায় কাদা, ভিতরে দেখানোর কিছুই নাই, তবুও একবার দেখি চেষ্টা করি। কাদা রয়েছে এদিকটায়। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসতে পারলাম ভিতরে। দেখানোর কিছু নাই গাইজ, যদিও ভিতরে কিন্তু কাঠের কাজ হচ্ছে, আর নিচে প্লাই বসানোর কাজ কিন্তু হচ্ছে। এই দেখো, এই যে আটকে রেখেছে এখানটায়, ভিতরে প্লাই বসানোর কাজ চলছে। আর অনেকটা স্পেস প্রতি বছরের মতো এবারেও দেখো। আর এদিকে বাটাম কিন্তু রয়েছে, বাটামের কাজ যেহেতু শুরু হবে কয়েকদিনের পরেই। প্রচুর বাটাম, বাঁশ, প্রচুর দড়ি, কাপড়ের দড়ি কিন্তু লাগে এই প্যান্ডেল তৈরি করতে, তোমরা অবশ্যই জানো। দেখো কাজ কিন্তু জোর কদমে চলছে। আমার মনে হয় এই সময় আমাদের টিফিন টাইম, অর্থাৎ দুপুরের খাবারের টাইম, এই জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে। এখন কেউ নেই, দেখতে পাচ্ছি না। উপরে কিন্তু তিরপল দিয়ে প্রতি বছরই দেওয়া হয়, এবারও তাই, তার কোনো ব্যতিক্রম নেই। এবছরে কিন্তু কল্যাণী রথতলায় মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে একটি মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরটি কিন্তু খুব সুন্দর গাইস, ইতিমধ্যে তোমরা দেখেছো অনেক ইউটিউব ফেসবুকে। তো আজকে তোমাদের আবার দেখালাম, খুব সুন্দর হচ্ছে কিন্তু এবছরে। প্রতি বছরই কিন্তু কল্যাণী রথতলা খুব বড় বড় চমক দিয়ে থাকেন, আর এবছরেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। প্রচুর বাঁশের কাজ হয়, আবারও বলি, এ কারণেই দেখো প্রচুর বাঁশের কাজ এই যে হচ্ছে এদিক দিয়ে। এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট, আমি দাঁড়িয়ে আছি একদম ভিতরে এন্ট্রেন্স পয়েন্ট একটু এগিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি আমি এখানটায়। আর এই যে দিক দিয়ে বাটাম রয়েছে, যেগুলো আর কি উপরে সেট আপ করা হবে আস্তে আস্তে। যেহেতু পুজোর এখন আসতে 70 থেকে 65 দিনের মতো বাকি রয়েছে, আর তার আগের যে প্রস্তুতি সেটা তোমাদের দেখাচ্ছি। তো আর দেখানোর ভিতরে কোনো কিছু নেই। তো কেমন লাগলো গাইস তোমাদের আজকের ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে তোমাদের মতামত কেমন লাগলো। তো দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।